তো আমি প্রেম করে বিয়ে করছিলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগটা আমি চলে এসেছি পাবনা মানসিক হসপিটালে, আমাদের নিজ জেলা। আসলে এটা আমাদের প্রাউড ফিল করে বলতে পারি, আমাদের জেলাতে অনেক কিছু আছে দেখার মতো। এখানে আসলে বিশেষ করে অনেকেই ঘুরতেও আসে, অনেকেই মানসিক সমস্যার জন্যও আসে। আসলে একটা কথা না বললেই নয়, আমাদের এই জেলাটাকে অনেকেই পাবনার পাগল বলে আমাদেরকে, আবার জেলাটাকে অনেকেই ছোট করে দেখে। আসলে ছোট করে দেখার মতো কিছুই নেই এখানে। আপনারা আজকের ভিডিওতে দেখাবো এই পাবনা জেলাতে এত একটা বড় একটা প্রতিষ্ঠান, এটা শুধু বাংলাদেশের সবার জন্য উন্মুক্ত, এবং তাদেরকে যখন কারো মানসিক সমস্যা হয় তখন তারা এখানে এসে ভর্তি হয়। আর আমরা পাবনা জেলার মানুষরা এটা তাদের সুস্থ করে মায়ের কোলে ফিরিয়ে দেই। এটা আমাদের ট্রেন্ডিং। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সংক্ষিপ্ত রূপে দেখাবো পাবনা মানসিক হসপিটাল নিয়ে। এটা পাবনা আপনার 1957 খ্রিস্টাব্দে তৈরি হয়েছে। তো আমি বিস্তারিত জানাবো, চলুন ড্রোন শটে কেমন দেখা যায় দেখি। বাংলাদেশ তথা উপমহাদেশের চিকিৎসা ইতিহাসের অন্যতম এক রহস্যময় এবং ঐতিহাসিক স্থান পাবনা মানসিক হাসপাতাল। ড্রোন ক্যামেরার চোখে আজ আমরা দেখব শত বছরের ইতিহাসের বুকে দাঁড়িয়ে আছে এই বিশাল চত্বর। কিন্তু আপনি কি জানেন কেন এবং কার উদ্যোগে তৈরি করা হয়েছিল দেশের প্রথম এবং একমাত্র বিশেষায়িত এই মানসিক হাসপাতাল? কি লুকিয়ে আছে এর বিশাল সীমানা প্রাচীর আড়ালে? চলুন আজ ড্রোনের ডানায় চড়ে জেনে নেওয়া যাক পাবনা মানসিক হাসপাতালের অজানা সব ইতিহাস। ইতিহাসের পাতা উল্টালে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 70 বছর আগে। 1957 সালে পাবনা জেলার তৎকালীন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ হোসেন আলী স্যারের নিরলস প্রচেষ্টায় এই হাসপাতালে যাত্রা শুরু হয়। তবে শুরুতেই কিন্তু হাসপাতালটি এই জায়গায় ছিল না। প্রথমে এটি হাসপাতাল পাবনা শহরের একটি জমিদার বাড়ি হিসেবেই ছিল, যা শীতলাই হাউস নামে পরিচিত ছিল। সেখানে অস্থায়ীভাবে মাত্র 20টি শয্যা নিয়ে কাজ শুরু করে। পরবর্তীতে হাসপাতালটির গুরুত্ব বিবেচনা করে 1959 সালে পাবনা শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে হেমায়েতপুর এলাকায় 112.25 একরের এক বিশাল জমিতে এটিকে স্থায়ীভাবে স্থানান্তর করা হয়। আর এই বিশাল ক্যাম্পাসটি এখন আপনারা দেখছেন আমাদের ড্রোন ক্যামেরার ফ্রেমে। 1966 সালে এই হাসপাতালের শয্যা সংখ্যা বাড়িয়ে 200 করা হয় এবং বর্তমানে এটি 500 শয্যা বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ হাসপাতাল। এখানে পুরুষ রোগীর জন্য রয়েছে 18টি ওয়ার্ড এবং নারী রোগীদের জন্য রয়েছে 5টি ওয়ার্ড। এই বিশাল চত্বর শুধু চিকিৎসার ভবনই নেই, রয়েছে রোগীদের জন্য উন্মুক্ত বাতাস, বাগান এবং পুনর্বাসন কেন্দ্র। এছাড়া সাধারণ মানুষের চিকিৎসার জন্য এখানে বহির্বিভাগও রয়েছে। পাবনা মানসিক হাসপাতালকে নিয়ে সমাজে অনেক গল্প, অনেক কুসংস্কার প্রচলিত আছে, কিন্তু মনে আমি বাসায় আমার ফ্যামিলিগতভাবে সমস্যা আছে, আর আমি শুকনা খাই। জোরে বলেন। শুকনা খাইতাম। আচ্ছা, তারপর? হ্যাঁ, গাঁজা খাইতাম। তো গাঁজা খেলে মানুষ কিন্তু খেপে না, মস্তিষ্ক স্থির থাকে। আমি একটা মেয়েকে বিয়ে করছি ভাই, আমি তার 1 সালে মায়ের বিয়ে করছিলাম, তার ডিভোর্স হয়েছিল। তো আমি প্রেম করে বিয়ে করছিলাম। ফোনে টাকা নেই আমার। মানুষ আমি অবশেষে হইলাম আমি দেশের প্রধানমন্ত্রী।